বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এসেছে অভাবনীয় এক মেলবন্ধনের ঘোষণা। ঢালিউডের মূলধারার সিনেমার সময়ের সেরা নির্মাতা রায়হান রাফি এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত বিকল্প ধারার সিনেমার প্রতিনিধি আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবার মিলিত হলেন এক ফ্রেমে। নতুন এক সিনেমায় গড়তে চলেছেন নতুন ইতিহাস। রায়হান রাফি, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, যে দুটি নামের সাথে জড়িয়ে বাংলা সিনেমার অন্যরকম প্রাপ্তির গল্প, এবার দুজন মিলে শুরু করছেন দারুণ কিছু। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের গল্প ও চিত্রনাট্যে নতুন চলচ্চিত্র আইজ নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফি। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমাকে তুলে ধরা তরুণ প্রযোজক তানভীর হোসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফি ও তানভীরের অফিসিয়াল বার্তার মাধ্যমে জানা যায় চমকপ্রদ এই খবরটি। ইতিমধ্যেই সিনেমাটির শুরুতেই মিলেছে বড় আন্তর্জাতিক স্বীকৃতি। সিনেমাটি অফিসিয়ালি নির্বাচিত হয়েছে ভারতের সম্মানজনক কোপ্রো অ্যাক্সেস ল্যাব 2026-এ। এবছর থেকে আমার উপলব্ধি ছিল এরকম, বছরে যদি একটা সিনেমা বানাই কমার্শিয়াল প্রপার একটা সিনেমা বানাবো ইন্টারন্যাশনাল আর কি। তো সেই জন্যই সেই যাত্রাই শুরু হচ্ছে আইসা, এবং শুরুতেই আমরা আসলে একটা ভালো জিনিস সুখবর পেলাম আর কি, ইন্টারন্যাশনাল প্রডিউসিং এবং এর ফান্ড আমরা পাইলাম আর কি। তো আমরা খুবই খুশি। এমন একটা সিনেমা যেটা বাংলাদেশকে ইন্টারন্যাশনালি শুধুমাত্র ওই পুরস্কারের জন্য না, ইন্টারন্যাশনাল রিলিজিং এর ক্ষেত্রেও একটা নতুন মাত্রা যোগ করবে আর কি। সাদ তুলে ধরেন মনস্তাত্ত্বিক গভীরতা, নীরবতা, নৈতিক চাপ এবং মানুষের ভঙ্গুর সত্যকে। তানভীর নিয়ে আসেন এই মেলবন্ধনকে সম্ভব করার মতো বিশ্বাস, অধ্যবসায় এবং প্রযোজক সুলভ দূরদর্শিতা। আর রাফি নিয়ে আসেন গতি, স্কেল, আবেগ এবং দর্শকদের সাথে সংযোগের সহজাত প্রবৃত্তি। এই শক্তির মিলনেই আইজ খুঁজে পেতে যাচ্ছে নিজস্ব একটি ভাষা। চলতি বছরের শেষের দিকে শুরু হবে শুটিং। অভিনয় শিল্পী ও চিত্রগ্রহণের বিস্তারিত আরও তথ্য জানা যাবে দ্রুতই। দেশের সিনেমা ইন্ডাস্ট্রি চাঙ্গা করা রায়হান রাফি এবং কানের অফিসিয়াল সিলেকশনে ইতিহাস গড়া আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই যৌথ প্রজেক্টটি পর্দায় কেমন ঝড় তোলে সেই অপেক্ষায় সিনেপ্রেমীরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।